গতকালকে চট্টগ্রাম ইপিজেড মুহূর্তেই পুরে হলো ছাই, মুহূর্তেই হারালো কত শ্রমিকের জীবনের ঠাই। শ্রমিকের ঘামে গড়া ইপিজেড কালকে মুহূর্তেই পুরে হলো ছাই। ঘাম ঝরা শ্রমিক আজ নীরবে কাঁদছে তাই। দোয়া করি খুব শীঘ্রই তারা তাদের নতুন কর্মস্থান ফিরে পাক। ইপিজেড পুরে যাওয়ার কষ্টটা খুব শীঘ্রই তারা ভুলে যাক। রিপন মিয়া তার বাবা মাকে ভাত দেয় না, এটা নিয়ে মিডিয়াতে উঠেছে ঝড়। সবাই তাকে নিয়ে সমালোচনা করছেন, অনেকেই করছেন হেনস্থার শিকার। ফ্যামিলি পলিটিক্স সব থেকে ভয়ঙ্কর। এখন তার বাবা মা ঠিকই বলতেছেন, আমাদের ছেলে আমাদের করেননি তো পর। আমাদের দেশের নিউজ চ্যানেলগুলা কিছুটা হাসির পাত্র, কিছুটা ভিউজের আশায় ছড়াচ্ছে নানান ধরনের গুজব। আশা রাখি খুব দ্রুত এই সত্যটা সবার সামনে উন্মোচন করা হোক। আমি প্রেম বাজারে খরিদ্দার, অর্থ খুবই সামান্য। নিঃস্বার্থভাবে ভালোবাসা দিবেন এমন আছেন নাকি কেহ? আমি বেকার ছেলে, অর্থ নেই, কিনে দিতে পারবো না শাড়ি, তবে এমন ভালোবাসা দিব তোমায় ইতিহাস বানাতে রাজি। লাইলি মজনু আর শিরি ফরাদ, কৃষ্ণের যেমন রাধা, আমি শুধু থাকবো তোমার প্রেমের সুতায় গাথা। বেঈমানি আমার রক্তে নাই, বেঈমানি করে পাজি, আমি তোমার এক কথায় একবার নয় 1000 বার মরতে রাজি। যে নারী বাপের বাড়ির লোকজনের কথায় স্বামীর ঘর ছাড়বে, সে নারী আফসোস করবে, সারা জীবন হারবে। যেই মা বাবা রাখতো তুলে মাথায়, তারাই করবে অবহেলার অপমান। সংসার ফেরত নারী কখনো পাবে না তার প্রাপ্য সম্মান। চালাক মায়ের মেয়ে তালাক হয়, এ কথা লোকমুখে প্রচালিত। স্বামীর চেয়ে আপন কেউ হবে না, এই কথাটা মাথায় রেখো। বউ শাশুড়ির দ্বন্দ্ব এটা থামবে না কোনো কালে। মায়ের অন্ধভুক্ত ছেলের জন্য অধিকাংশ পরিবারে গন্ডগোল লাগে। বইয়ের বিচার করতে পারে অথচ মায়ের বিচার করতে পারে না। ছেলের দুর্বলতাকে পুঁজি করে শাশুড়ি এক চিন্তাও ছাড়ে না। শাশুড়ি কখনো হতে পারে না নিজের মায়ের মতো। নিজের মধ্যে ফুল কনফিডেন্স আসে যখন অনুপ্রেরণামূলক কিছু কন্টেন্ট শুনি। আমার অনুপ্রেরণা আমি নিজেই, যখন সেগুলোকে আমি রিপ্রেজেন্ট করি। নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে, মুখের কথাই নয়। সফলতার পথটা কঠিন হলেও নেই কোনো ভয়। আমি বাস্তবতাকে করেছি আলিঙ্গন, মানতে শিখিনি হার। আমি হেরে গেলেও ঘুরে দাঁড়াবো বারবার। আমি সাহস দেখিয়ে চলি, নিজেকে দুঃসময় রাখি স্থির। আমার গল্পে আমি নায়ক, আমি হতে চাই বীর। কিছু অপমানের জবাব নিতে চায় না জীবনে, সময় নিবে যোগ্য জবাব, এটাই রীতি ভুবনে। অন্যকে ছোট করে তৃপ্তি যারা পায়, সময় বুঝিয়ে দেবে তাদের যোগ্য স্থান কোথায়।